যে এই গাড়িটা বুঝতে পারছো কি গাড়ি বলো তো? আমি ফার্স্ট টাইম আমি দেখি এই ডিসপ্লেটা দেখে ভাই কত বড় ডিসপ্লে। টপ বক্সটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, একবার দেখো। তো ফাইনালি আবার অনেকদিন পর চলে এসেছি তোমাদের সামনে, তার জন্য সবার আগে সরি চেয়ে নিচ্ছি। আর তোমাদের বলি ভাই, কিছুদিন আগে আমি একটা রোড ট্রিপের প্ল্যান করে ফেলেছিলাম আমাদের টাইগারের সাথে, বাট সেই প্ল্যানটা কিছু কারণে ক্যান্সেল হয় আর তার জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিলো। সে কারণে আমার কিচ্ছু ভালো লাগছিল না। বাট ফাইনালি আমি এটা নিয়ে আরও লং ডিস্টেন্সের প্ল্যান করছি। সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো সাকসেসফুল হয়েই যাবে। তো আজকে হচ্ছে সেই দিন যেই দিন কিন্তু আমরা আমাদের টাইগারকে আরও এক ধাপ প্রোটেকশানের দিক থেকে এগিয়ে নিয়ে যাবো, মানে প্রোটেকশান আরও নেক্সট লেভেলের করবো এই বাইকে। কারণ আজকে আমরা করব হচ্ছে পিপিএফ, কারণ পিপিএফ জিনিসটা খুব দরকার, যেহেতু এত দামি বাইক আর তার সাথে বিভিন্ন জায়গায় আমরা ট্রাভেল করব, তো যাতে আমাদের বাইকের পেন্ট থেকে শুরু করে সব কিছু একদম প্রোটেক্টেড থাকে, তার জন্য পিপিএফ করবো। আর কীভাবে করছি, কীভাবে হচ্ছে, কোথায় করছি সবই তোমরা যাওয়ার পথে জানতে পেরেই যাবে। আচ্ছা, আরেকটা মডিফিকেশন যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে টপ বক্সটাও কিন্তু আমি ইনস্টল করে নিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছ আমার পুরনো সেই অ্যাডভেঞ্চার 390 টপ বক্স, কারণ এই টপ বক্সটা আমার সাথে অনেক দিনই ছিল। আর একটা নতুন টপ বক্স আমি কিনেছি যেটা আমি আমার অ্যাডভেঞ্চার 390-তে ইনস্টল করেছি। তো এই টপ বক্সটা যেহেতু পুরনো হয়ে গেছিলো, আমি ঠিক করেছি যে টাইগারের ভাইবের সাথে, একটা ট্রাভেল ভাইবের সাথে এটাকেও আমি একটা র্যাপ করিয়ে নেবো। তো সেই প্রসেসটাও আজকে কিন্তু তোমরা দেখতে চলেছো। আর এই যে ক্যামেরাতে ফগ দেখতে পাচ্ছ না, এটা না শীতকালের একটা প্রবলেম, যেই ফগটা ক্রিয়েট হয়, বাট আস্তে আস্তে দিন বাড়ার সাথে সাথে টেম্পারেচার ঠিক হওয়ার সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে। তো চলো দেরি না করে বেরোই, আমার সাথে আমার আরেক বন্ধু যাচ্ছে। আর এই জিনিসটা তো দেখাতেই ভুলে গেছি তোমাদের, এই দেখো আমার নতুন রাইডার জুতো, যেটা কিন্তু আমি পরে নিয়েছি, যার লুকটা কিন্তু ঠিক এরকম। এই জুতোগুলো পরা একটু ডিফিকাল্ট, মানে একটু ইউজড হতে টাইম লাগবে, কারণ জুতোটা খুবই হার্ড শেলের। ফোন চলে এসছে, এই তো বেরোচ্ছি। তো চলো লং টার্মে এই জুতোর ফিডব্যাক তোমাদের সাথে আমি শেয়ার করবো। ওকে, তো ফাইনালি চলে এসেছি রাস্তায়। আমি একদিন ব্লগ করিনি, আমি গাড়িটা ফিল করার জন্য একদিন বেরিয়েছিলাম, ঠিক আছে, অফরোডিং করেছিলাম বাইকটার সাথে। তো সেই দিন বেরিয়ে ভাই আর কি বলবো, ফ্রন্ট ফোর্কের লেফট সাইডের সাসপেনশনটার যে অয়েল সিল হয় সেটা আমি কেটে ফেলেছি। আর একটা জিনিস যেটা আমি দেখলাম, এই সমস্ত বাইকের পার্টসের অ্যাভেলেবিলিটি কিন্তু খুবই সমস্যার একটা জিনিস। সচরাচর খারাপও হয় না, বাট কিছু কারণে ওটা ড্যামেজ হয়ে গেছে। তো অর্ডার করে দিয়েছি, এই সপ্তাহের শেষের দিকে সেটা চলে আসবে। একটা জিনিস দেখছি, এই নতুন শুটা পরেছি না, এই শুটা পরে কিন্তু ব্রেকিং করা বা সব কিছুর সাথে ইউজ হতে একটু টাইম লাগবে, কারণ আমি ব্রেক লিভারটাই খুঁজে পাচ্ছিলাম না পায়ের। সেই কারণে আর কি এই শুটা পরে যাচ্ছি, কারণ হঠাৎ করে যদি আমি এটা পরে রাইডে বেরোই না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর তোমরা কখনোই যখন নতুন রাইডিং গিয়ার বা নতুন যা কিছুই কিনবে, রাইডিংয়ের গ্লাভস, সেটা আগে নর্মালি কিছুদিন পরে ইউজ টু হয়ে নেবে, নাহলে কিন্তু রাস্তায় বেরিয়ে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, কেন যাচ্ছি র্যাপ ডাইনামিক সেটা তোমাদের দেখায়। এই যে এই গাড়িটা বুঝতে পারছো কি গাড়ি বলো তো? এটা কিন্তু ZX কি জানো 4RR নয়, তার মতো র্যাপ করা। ভাই ব্ল্যাক কালারে কিনেছিল ভাই, তারপর মনে হলো না একটু গ্রিন করে দেখি, তো ভাই দেখে বোঝাই যাচ্ছে না এটা র্যাপ করা। দেখো তোমরা বুঝতে পারছো, ফুয়েল আপ করতে হবে, ওই মন্ডলপাড়া থেকে করে নেবো। ভাই লোকে তো ঘুরে ঘুরে দেখে ভাই, মানে এতটা হিউজ না বাইকটা। তোমরা গোপ্রোতে যেটা দেখছো, যারা টাইগার আগে দেখোনি, তাদের আমি একটু ফিলটা দিতে চাই যে আমিও আগে কোনোদিন এই সমস্ত বাইক সেরকমভাবে দেখিনি, নিজে কোনোদিন ফিলও করিনি, নিজের হওয়ার পরই ফিল করছি। তো এটা কিন্তু হিউজ, রিয়েল লাইফে এটা হিউজ ভাই, হিউজ ককপিট। তারা বাবাকে একবার টাটা বলে দিই, না হলে আমার বাবা আবার রাগ করে যাবে। এই যশোর দিয়ে যাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ভাইজারটা কেমন লাগছে বলো একবার। এটা হচ্ছে নাইট ভিশন ভাইজার, রাতেও তোমরা এটা ইউজ করতে পারবে। এটা মেনলি আমি নিয়েছিলাম হচ্ছে ভাইজারওয়ালা থেকে। তো আজকেই ফার্স্ট আমি ইউজ করছি, লং টার্মে কেমন এটার ফিডব্যাক সেটা তোমাদের জানাবো। 2000 টাকা মতো দাম এটা। এটাই হচ্ছে সমস্যা ভাই যশোর রোডের, কিছু দূর যাওয়ার পর একটু ফাঁকা পাবো, তারপরে আবার জ্যাম, এরকম আর কি, খুবই কনজেস্টেড। একটু যদি চওড়া করতো না রাস্তাটা, আমাদের মতো বনগাঁবাসী, হাবড়াবাসী, আমাদের জন্য খুব হেল্প হয়ে যেত। সামনে যদি তোমার একটা বড় লরি ঢুকে যায়, মানে এরকম 10 চাকা বা 6 চাকার লরি, তাহলে কিন্তু ওভারটেক করাটা খুবই চাপ। এই যে বাইকটা, এই বাইকটা আমি চালাচ্ছি, এটা একটা টাইমে প্রায় 8-9 বছর আগে মুম্বাই কে নিখিল স্যার, মুম্বাই কে স্যারই বলা উচিত ভাই, আমাদের মোটো ব্লগিংয়ের জগতের ওজি, তার হাতে আমি দেখতাম সে চালাচ্ছে টাইগার, বলছে টাইগার টাইগার হে। তো লাইক সেই টাইমে না গায়ের ভেতর ঘুসপাম্প দিত, আর ভেতরে একটা ফিল হতো যে ভাই লাইফে কোনদিন কি এই সমস্ত জিনিস চালাতে পারবো। সত্যি বলছি, আমি কোনোদিন ভাবিনি যে এত তাড়াতাড়ি লাইফে পাবো। আমি ভেবেছিলাম যে আরেকটু তো টাইম লাগবে, বাট হয় না একটা টাইম, সেই টাইমটা ঠিক তোমার হাতে থাকে না। তুমি অনেক কিছু ধরো চাও লাইফে, সে ধরো অনেক কিছু আশা করে হয়তো সেটা এখন পাচ্ছ না, তুমি সেটা পাবে না, তোমার
ঠিক টাইম আসলে তুমি সেটা পেয়ে যাবে। এটা আমি ফিল করেছি, এটা আমাকে লাইফ বারবার আমাকে বুঝিয়ে দিয়েছে। মানে আমারও তোমাদের মতো মনে হতো ভাই ভাই হবে কি লাইফে আর কোনোদিন কিছু এসব করতে পারবো কি। ইভেন 5 বছর আগে বা 6 বছর আগে যখন আমি ইউটিউবে জার্নি শুরু করেছিলাম তখন ভেবেছিলাম এই জার্নিটাকে কি আমি আদৌ কন্টিনিউ করতে পারবো। তো আমি তোমাদের একটা কথাই বলবো ভাই, একবার ট্রাই করে দেখো, হাল ছেড়ো না। কেউ নেই বলার তোমাকে, এই লাইফে তোমার যদি কিছু করতে হয় সেটা কিন্তু তোমাকেই করতে হবে ভাই। সেই কারণে নিজের মনের একবার শোনো, একটু কমফর্ট জোন থেকে তোমাকে বেরোতেই হবে, বেরিয়ে নিজের যে ভালোবাসার কাজগুলোকে কন্টিনিউয়াসলি তোমাকে করে যেতে হবে, ফল না পেলেও করে যেতে হবে ভাই। আমি করেছি তো 5-6 বছর ধরে আমি ড্রিম ওয়াক চ্যানেলটা চালাচ্ছি, বাট তার আগে আরও 4 বছর আমি বিভিন্ন রকমের নানা রকমের ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করেছিলাম। টেকনোলজির চ্যানেল, গেমিং চ্যানেল, ফটোগ্রাফির চ্যানেল সব চালিয়েছিলাম ভাই। এখনও অনেক ইচ্ছা আছে, তার জন্য অনেক মেহনত করতে হবে ভাই, করবো ভাই। ভাই রাইট সাইডে কি সেরা লাগছে সর্ষের ক্ষেতগুলো। 1587, প্রায় 15 লিটার পেট্রোল ঢুকে গেছে। চলো। আর মতো আরেকটা রিজন আমার পিপিএফ করার পেছনে হচ্ছে এই যে এখানে তো আমি আমার ট্যাঙ্ক ব্যাগটা লাগাবো, আর ট্যাঙ্ক ব্যাগটা লাগাবো হচ্ছে ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ। তাছাড়া নর্মালও যদি ট্যাঙ্ক ব্যাগ লাগাই না, যদি এখানে স্ক্র্যাচ পড়ে যায় তাহলে কিন্তু খুবই বাজে লাগবে দেখতে। আস্তে আস্তে জুতোটার সাথে আমি ইউজ টু হচ্ছি, মানে এখন ব্রেকিং থেকে শুরু করে গিয়ার চেঞ্জিং এগুলো একটু একটু করে করতে পারছি। আগে না অসুবিধা হচ্ছিলো খুব। ভাই আমি ভাবতে পারিনি যে এত বড় বাইক, ঠিক আছে, এত বড় বাইক এরকমভাবে কর্নারিং করে আমি চালাতে পারবো। দেখো তুমি ভাবতে পারছো এটা হ্যান্ডেলিংটা কি সুন্দর। ও লাভলি লাভলি। এই যে দেখতে পাচ্ছ পাটা এখানে লাগছে, আর এই প্যানেলটার কালারটা হোয়াইট। যখন এরকমভাবে ঘষা লাগতে থাকবে না, যখন ধুলো বালির সাথে যখন রাইডিং আমরা করবো, রাইডিং গিয়ার পরে থাকবো, রাইডিং প্যান্ট পরে থাকবো, তখন যখন ঘষাটা লাগতে থাকবে না, তখন কিন্তু এখানে লং টাইমে স্ক্র্যাচ পড়ে যাবে, এখানে মানে কালারটা নষ্ট হয়ে যাবে, দাগ হয়ে যাবে। তো পিপিএফ করা থাকলে সেটা কিন্তু হবে না। আর রাইট সাইডে চলে এসেছে কুলপুকুরের মায়ের মন্দির। দেখো মা, সাবধানে ঘুরে আসতে পারি আমরা। ওয়েলকাম টু হাবড়া, জ্যামের রাজা। এই জায়গাটার নাম দিলাম আমি জ্যামের রাজা। না রে না, আর তো পারা যায় না, কোথা না কোথা দিয়ে চালাতে হচ্ছে। দেখো এই রাস্তা দিয়ে আর ফিরছি না আমি বাড়ি, আমি ফিরবো হাইওয়ে দিয়েই। বনগাঁ থেকে কলকাতা আসার যে রাস্তাটা মানে যশোর রোড বা NH34, এটার নামেই NH, এটা কিন্তু কোনো হাইওয়ে না ভাই। মানে এইটুকু রাস্তাকে হাইওয়ে বলা যায় না। আজকে আমার জীবনের লাস্ট টাইমের জন্য যশোর রোড দিয়ে রাইড। কোনোদিন যদি এই রাস্তায় দরকার না পড়ে আমি আর কোনোদিন আসবো না, এটা আমি ঠিক করে নিলাম। কারণ লিটারালি ভাই আমি এইভাবে বাইক চালাতে আছি সে কখন থেকে। দেখো দেখো কাকা কাকা কাকু কাকা কাকু। লেফট সাইডে চলে এসেছে স্টার মল, আর এই মলটা দেখতে বিশাল বড়, ভেতরে সেরকম কিছু কালেকশন নেই ভাই, সেরকম দোকান তুমি পাবে না। আর লোকেশনে অলমোস্ট আমরা চলে এসেছি। রাস্তা তো পুরো লালপুরি হয়ে আছে। এই যে মধ্যমগ্রাম চৌমাথা এখন আমরা ক্রস করছি, আর এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমরা সোজা। এই যে যশোর রোডের ওপরে যে দাদা বৌদি হোটেলটা হচ্ছে দেখতে পাচ্ছ না, তার উল্টো দিকে যে সার্ভিস লেন সেটা দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এখান থেকে গিয়ে আমাদের রাইট সাইডে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা ধরতে হবে। দেখতে পাচ্ছি গুগল ম্যাপে আমরা চলে এসেছি র্যাব ডাইনামিক্স, এটা কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি র্যাব ডাইনামিক্স। আর জায়গাটা কিন্তু সত্যি বিশাল বড়, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের গাড়ি ওয়াশ হচ্ছে, আর ওয়াশ হওয়ার পর এই জায়গাটাই হবে হচ্ছে পিপিএফ, আর এখানে শ্যুট হয়। দেখতে পাচ্ছ এখানে সিক্সারের কি অবস্থা। হ্যাঁ ফোম দাও না, ফোম দাও। আর এখানে তো আমাদের স্নেহজিৎ ভাই একটু র্যাপ করেছিল বাইকে, তো র্যাপ করার পর এখানে হালকা একটু বাবেল টাইপের এসেছিল, সেটা ফিক্স করার জন্য ভাই আর কি এখানে এসেছে। এখন টাইম ঘড়িতে 1টা বাজে, আরো 5-6 ঘন্টা লেগেই যাবে এখানে কাজ হতে। এই যে টাইগার সাদা বাঘ এখন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। দেখো, আর টপ বক্সটা খুলে ভেতরে দেওয়া হয়েছে, কারণ ওখানে তো তোমরা জানো ডিজাইন করা হবে, একটা ডিফারেন্ট টাইপের গ্রাফিক্স আমরা প্ল্যান করছি। এই যে বাইক কিন্তু চলে এসেছে, আর পার্টসগুলো খোলা শুরু হয়ে গেছে, আমাদের দাদারা কাজ করছে, ক্লিনিং এর প্রসেস চলছে এখন। তারপরে পিপিএফ হবে আর কি। কত টাইম লাগবে গো এটা হতে? 3 hours। 3 আওয়ার্স।
আমরা এখানে আজকের কথা বলার আগেও আমরা ফোনেও কথা বলেছি, অনেকবার কথা ভাই হয়েছে। 2 ঘন্টা ধরে কথা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কথা বলেছি। দাদা আজ থেকে প্রায় 5-6 বছর আগে জার্নি শুরু করেছিলেন সোশ্যাল মিডিয়ার। দেন সোশ্যাল মিডিয়ার অনেক রহস্য, অনেক গল্প দাদা আমার সাথে শেয়ার করেছে। অনেক কিছু। দাদা কিন্তু নিজে একজন গ্রাফিক ডিজাইনার, সবাই তোমরা জেনে নাও। যে গ্রাফিক্স গুলো তোমরা এখান থেকে পাও না মানে র‍্যাপ ডাইনামিক্সে, সেটা দাদার নিজের মানে মাথা থাকে সেটার পেছনে। এটা অ্যাকচুয়ালি আমার মানে বেসিক যারা আগে যারা দেখতো, ঠিক আছে, তারা জানতো আমি মুম্বাইতে কাজ করতাম। তো আমার এই মানে বেসিক যে আমার যে এটা মানে ক্যারিয়ারের স্টার্টিংটা, এটা এখান থেকেই শুরু হয়েছিল, ঠিক আছে, গ্রাফিক ডিজাইনিং। ইয়েস, গ্রাফিক ডিজাইনিং 3D আর্টিস্ট ছিলাম অ্যাকচুয়ালি। টাইমও পাই না ইউটিউব করার, অ্যাকচুয়ালি অনেকেই ভাবে যে কবে আসবো ব্যাক করবো এইসব, ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে এখানে যে দুনিয়া দাদা বানিয়ে ফেলেছে সেখান থেকে ব্যাক করা খুবই চাপ। বারবারে আলট্রা প্রিমিয়াম আমরা পিপিএফটা করছি, ঠিক আছে, এটা মোটামুটি 5 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে, কোনো কিছু প্রবলেম হবে না ভাই। যদি কিছু প্রবলেম হয় আমার কাছে চলে আসো, আমি একদম ফ্রিতে একদম করে দেবো। মেইনটেনেন্স তো অবভিয়াসলি ফ্রিতেই হবে। তোমার কেমন লাগছে টাইগার দেখে? আমি ফার্স্ট টাইম আমি দেখে এই ডিসপ্লেটা দেখে ভাই কত বড় ডিসপ্লে, মানে BMW ফেল। সেকেন্ড আর এই গাড়িটার যে কম্পোনেন্টস গুলো রয়েছে, ব্রেম্বো ব্রেকস ফেক্স গুলো রয়েছে না, এগুলো দেখে এটা আমার ভালো লাগলো যে ভাই হ্যাঁ এটা গাড়ি, এটা ঠিক আছে, অ্যাডভেঞ্চারের কিং বলা যেতে পারে নাকি এটা। এটাই তো মানে মুম্বাইকার নিখিল, তো মানে এটারই আগের জেনারেশন 800টা ছিল। হ্যাঁ ভাই তুই আমাদের মুম্বাইকার নিখিল ভাই, ঠিক আছে, বাংলার মুম্বাইকার নিখিল ভাই। আমার মতে মনে হয় যে এই যে ভাইয়ের যেটা আমি ভিডিওস গুলো দেখি তো বাংলাতে, যে ভাইয়ের যেটা স্টার্টিং এ যে কি বন্ধুরা, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু একটা আলাদা, এটা আন্তরিক feel। এটা সবার সাথে একটা ভালো কানেকশনস, আর এই কানেকশনসটাই দরকার। তো এটা ডিজিটালি একটা ফ্যামিলি যারা আমাদের ভিডিও দেখে exactly. ট্রাস্ট করে। তো আমি চেষ্টা করি ওটাই সবার সাথে একটা আন্তরিক ভাবে, যেটা আমি সেটাকে ফিল করানোর। এতে বলে যে ভাই 5,000 টাকাতে পিপিএ হয়ে যাচ্ছে, 5,000 টাকা পিপিএ 5,000 টাকার মতনই হবে। তুমি শোনো তাহলে, ঠিক শোনো, আছে? এই ভাই তো এখানে আয়, এই করেছিল বাড়িতে 7,000 টাকা দিয়ে, বাড়িতে গিয়ে করে দিয়েছিল। সেই পিপিএ কি হয়েছিল? খুব জঘন্য পিপিএ, 2 দিন পরে ওঠা শুরু হয়। আমি তারপর আবার কল করি তারা আবার এসে ঠিক করে, কিন্তু তাও ঠিক করতে পারিনি। রাগের মধ্যে আমিই তুলে দিয়ে এখানে এসেছি। আমি এখন ফুল স্যাটিসফাইড। গারবারটাই আমরা ইউজ করি, ঠিক আছে, মোস্টলি। আর আমাদের র‍্যাপ ডাইনামিক্স এরও একটা নিজস্ব পিপিএফ এর ব্র্যান্ড আমরা বানাচ্ছি ইন ফিউচার, এটা প্ল্যানিংটা রয়েছে। এই বাইকস গুলো মোটামুটি অ্যারাউন্ড যদি 5 ইয়ার্স এ যদি হয়, মার্কেটে তো মোটামুটি 25-26 নিয়ে নেয়। আমরা অ্যারাউন্ড 18-20-র মধ্যেই কাজ করি, ঠিক আছে, 20-র ভেতরে। যারা ধরো আমার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কিছু থাকবে তো? একদম, আর যদি ভাইয়ের নাম করে যদি আসো তো একদম ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে। আমরা যদি অ্যাডভেঞ্চার 390 সিরিজ গুলো যেগুলো আছে, ওই 10, 10.5, 11 এরকম 11-র মধ্যে, মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরিতে 11-র মধ্যে একটা টেনার রয়েছে। এই টেনারটা এসছে, এটা পুরো ফুললি র্যাপ হবে, এটা রেড অ্যান্ড ব্ল্যাক এতে র্যাপ হবে। অ্যান্ড এইটা তো ভাইয়ের স্নেহজিতের বাইক, আমরা কালো বাইককে করেছি পুরো একদম 4RR। হ্যাঁ 4RR বানিয়েছি। এটাকে দেখে কেউ বলতেই পারবে না যে এটা ওই আছে, মানে কালোর থেকে আমরা এটাকে গ্রিন করেছি। কার্বন ফাইবার ডিজাইন, এটা হচ্ছে তোমার হানিকম। তো এটা কোনো কালার না, এটা হচ্ছে পেইন্ট, কাইন্ড অফ ওয়াটার বেস পেইন্ট। দারুন, যারা এই ধরনের কাজ করতে চাও তাহলে তো চলে যাবে দাদার কাছে। দারুন, বাহ, কোয়ালিটি সত্যি খুব সুন্দর। সামনাসামনি আসলে আরো বেটার বুঝতে পারবে। আমাদের বাইকের কাজ তো হচ্ছে 3-4 ঘন্টা লাগবে। ততক্ষণ আমরা একটু খেয়ে আসি, পেট পুজো করে আসি নাকি। এখানে চলছে আমাদের বিরিয়ানি পার্টি। কোথায় চলছে সেটা আমরা বলবো না, তাই তো? A few moments later. এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরোনো টপ বক্স, যেটার উপরে অনেক স্টিকার আমি লাগিয়েছিলাম, যেগুলো এবার তোলা হবে, কারণ তোমাদের নতুন ডিজাইনটা বসতে গেলে এই স্টিকারগুলো থাকলে হবে না। তো এটা পুরো নতুন লুক চলে আসবে। তোমরা এখন দেখে নাও এরকম পুরোনো লুকে। ভাই লেগে পড়েছে কাজে। তোর ভাই পুরো রেডি? তোর বাইক? ভাইয়ের বাইক পুরোপুরি কমপ্লিট। আমাদের এইটা হয়ে গেলে অলমোস্ট সব কাজ হয়ে যাবে কমপ্লিট। আর এখনই বেজে গেছে বাইক ঘড়িতে 6টা না প্রায় 7টা বাজতে গেছে। আমরা বেসিক্যালি আমাদের কাছে প্রপার প্রিন্টিং এর মানে ইচ অ্যান্ড এভরি ইকুইপমেন্টস আছে, প্রিন্টিং এন্ড প্লটিং এর। ওভারঅল যত বাইকস আছে, ইভেন এই বাইক বলো, ঠিক আছে, এই যা ডিজাইনস আছে, কালার, সো আমরা প্রিন্টিং মেশিনস আছে, তো আমরা ডিজাইন করে আমরা প্রিন্ট করে আমরা এখন যে কাজগুলো করছি, যেরকম এই কাজগুলোতে না, এই কাজগুলোতে আমরা র্যাপ করে দেন ক্লিয়ার কোড মেরে দিই। আগে আমরা কি করতাম যে উপর থেকে ল্যামিনেশন থাকতো, এখন আমরা ক্লিয়ার কোড মেরে দিই, ঠিক আছে। টপ বক্সটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, একবার দেখো। এখন এই জায়গাগুলো তুলবো, তারপরে আরো শাইন চলে আসবে। কেমন লাগছে একবার বলো। মানে দারুণ কাজ হচ্ছে, দারুণ। থ্যাংক ইউ। ড্রিম ওয়াক, নাইস ভাই, নাইস ভাই। টাইমটা একবার দেখো, 11:24 বাজে এখন ঘড়িতে। আর ফাইনালি প্রজেক্ট ডান আমাদের। প্রজেক্ট ডান। ফার্স্টে তোমরা একটু সিনেম্যাটিক এনজয় করো। দাদাদের টিম মানে র‍্যাপ ডাইনামিক্স এর টিম নেক্সট লেভেলের কাজ করেছে। আর
আমার তো সব থেকে ভালো লেগেছে এই যে দেখো আমি মানে র্যাপ তো করানো সবারই ভালো লাগে একদম, একদম, ট্রাভেল একদম। থিমের উপরে, বাট ঠিক। নতুন গাড়ি এখন কি বলতো এই কালারটাই আমার একটু পছন্দ আছে, মানে ইচ্ছা আছে 1-2 বছর আগে চালাই, হ্যাঁ, কারণ দাদা তো রয়েছে এটাকে ব্যাস, নেক্সট ব্যাস, লেভেলের ব্যাস, ডিজাইন next বানিয়ে যখন এটাতে level বোর design। হয়ে যাবো। ভাই আমাদের এটাই কাজ, ঠিক আছে, বা রিস্টোরেশন করা, যে পুরোনো বাইককে নতুন করে দেওয়া। নট অনলি সুপার বাইক, আমরা যত ছোট বাইকস আছে 400cc ক্যাটাগরি, 150cc ক্যাটাগরি, সব বাইকসই আমরা কাস্টম র্যাপ থেকে আরম্ভ করে পুরো ফুল রেস্টোরেশন করে দিই। কেটিএম ফেটিএম তো স্পেশালি আমাদের কাছে সিরিয়াস বলছি, মানে কেটিএম এর বাইক এত আসে যে কেটিএম আমরা মানে পুরো ভেঙে চুরে গেলে আমাদের কাছে, মানে যদি আজকের ডেটে সার্ভিস সেন্টার না থাকে সেই পার্টস আমার কাছে থাকবে। কালার থেকে আরম্ভ করে পিপিএফ থেকে কাস্টম র্যাপ, ঠিক আছে, কাস্টমাইজেশন পুরো সব। তাতে আমরা নতুন স্টার্ট করেছি হাইড্রো ডিপিংটা, ঠিক আছে, আর ওটার নামটাও কোম্পানির নামটা এখনো লঞ্চ করিনি, খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেবো। আমার মানে মেন অ্যাট্রাকশন ভাই দাদা তখন থেকে বলছে না মিটারটা নেক্সট লেভেলে নেক্সট লেভেল। নেক্সট যে লং ট্রিপে আমরা এটাকে নিয়ে যাবো, তার মানে বুঝতেই পারছো ফুললি প্রোটেক্টেড, আর অল্প স্বল্প কিছু কাজ আছে যেগুলো হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। একদম। তো চলো, খুবই ভালো লাগলো দাদা, একদম। মানে একসাথে মানে ফার্স্ট টাইম দাদার সাথে দেখা। হ্যাঁ, খাওয়া দাওয়া হলো, সবকিছু হলো, বাংলাতে ব্লগ বানালাম, ঠিক আছে, এতদিন পর লোকজন আমাকে দেখছে, ঠিক আছে, একটু বলতেও ফার্স্টে হেজিটেশন হচ্ছিল। এটাকে একটা ব্র্যান্ড বানিয়ে ছাড়বো নেক্সট 2-3 ইয়ার্স এর মধ্যে অল ওভার দ্য ইন্ডিয়া, চেষ্টা চলছে একদম, And অবশ্যই। টাটা বাই, দেখা হচ্ছে। স্যামিদের কাছ থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি আর যাবো কিন্তু এখন আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে, আর ওটা 3 বাজে এখন ঘড়িতে। এখন আমরা মধ্যমগ্রাম থেকে বেরোলাম। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু উঠে গেছি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। ও ভাই, এই ভাইদের সাথে দেখা হলো কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। ভালো থেকো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো, টাটা টাটা টাটা। সময় এখন ঘড়িতে 2:33 আর ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোম টাউন বনগাঁ। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে এবার ডাইরেক্ট বাড়িতে ঢুকে। গুড মর্নিং। আর সকাল বেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি তোমাদের সামনে, কারণ কালকে তো রাতে এসে মানে বহুত টায়ার্ড হয়ে গেছিলাম। তো বাইক এই যে এখানে রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আবার আসলাম তোমাদের সামনে। আর তোমাদেরকে কয়েকটা জিনিস বলে দিই। পিপিএফ করার পর কিন্তু বন্ধু আমাদের বাইকটাকে 1 সপ্তাহের জন্য কোনো রকমভাবে ওয়াশ করা যাবে না। আর তার সাথে সাথে যতটা পারবে চেষ্টা করবে রোদের মধ্যে বাইকটাকে রেখে দিতে পিপিএফ করার পর, কারণ হিটটা লাগলে না, মানে সূর্যের তাপটা লাগলে পিপিএফটা ভালোভাবে আরও সেট হয়ে যায়। প্রায় 5000 কিলোমিটারের রাইড কিন্তু আমি প্ল্যান করেই ফেলেছি আমাদের হোয়াইট টাইগারের সাথে। তো সবাই রেডি থেকো, একটা দুর্দান্ত সিরিজ আসতে চলেছে যে জায়গায় আমি কোনোদিন যাইনি। আর ট্রিপটাতে আমি যাব শুধু, মানে আমি আর রোজ, আমরা দুজন যাব। বলতে পারো আমাদের সোলো রাইড হতে চলেছে, একটাই বাইক যাবে। তো ডিফারেন্ট হতে চলেছে, অনেক দিন পর আমরা এরকম প্ল্যান করছি একটা। আশা করি সবই ঠিকঠাকভাবে এক্সিকিউট হয়ে যাবে। তো চলো, এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে, অনেক ইনফরমেটিভ লেগেছে। আর এটাই বলবো, তোমাদের ভাইয়ের পাশে থেকো। হ্যাঁ, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।